আর তারাবির নামাজ 20 রাকাতে সুন্নাতে মুআক্কাদা, তাহলে এটা বিদআত। এটা কি কথা বলেন? বিদআত। কেউ যদি আজকে 20 পড়লো, কালকে 8 পড়েছে, তারপর দিন 12 পড়েছে, তারপর দিন 22 পড়েছে, 40 পড়েছে, জায়েজ। আর প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল। এক ভাই প্রশ্ন করেছেন, তারাবিহের নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? বুঝতে পারছেন? এটা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আছে না? হ্যাঁ, আমি দেখতেছি। আলে হাদিসকে আহলে হাদিস বলা যাবে না, লামাযহাবী বলতে হবে। বুঝতে পারছেন? কি বলতে হবে? এখন তারাবিহের নামাজ সর্বসম্মতিক্রমে 20 রাকাত জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা। ইজমায়ে, যেমন সুনান ইবনে জাদ হাদিস নাম্বার 2825, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كانوا يقومون على عهد عمر في شهر رمضان ب20 ركعة। হযরত ওমরের জামানায় সাহাবায়ে কেরাম মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়তেন। আচ্ছা বলেন ভাই, 20 রাকাত তারাবি যদি বেদাত হতো, এটা কি সাহাবায়ে কেরাম পড়তেন? একজন না, সব সাহাবী মিলে, তাহলে 20 রাকাত তারাবি জামাতে পড়া ইজমায়ে সাহাবা হয়ে গেল না? কথা বলেন। আর নামাজটা পড়িয়ে, নামাজ পড়ানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন দুইজনই সাহাবী দিয়ে, হযরত ওমর। হযরত ওমরের এই কাজে কোনো একজন সাহাবী বাধা দেন নাই। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুস্পষ্টভাবে সুন্নাত প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাত মানাও আবশ্যক। তাহলে হযরত ওমর যখন মসজিদ নববীতে 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন, চালু করলেন জামাতের সাথে, তখন তো হযরত ওমরও ছিলেন, ওসমানও ছিলেন, আলীও ছিলেন, আর অনেক সাহাবী ছিলেন। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়া সুন্নাত, এটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত। কথা বুঝতেছেন? এরপরে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে হাদিস উল্লেখ করেছেন, যা 7733 নম্বর হাদিস, সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। ক্বালা কুননা নানসারিফু মিনাল কিয়াম আলা আহদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আরেকটা রাওয়ায়াত শোনাচ্ছি। এই রাওয়ায়াতটা কিছুটা হুকুমটা মুহকাম না, মুজমাল সাবিত হয়। আমি সুস্পষ্ট রাওয়ায়াত শোনাচ্ছি। আব্দুর রাজ্জাক রাওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, তার সূত্রে সাইব ইবনে ইয়াজিদ থেকে, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা ফি রমাদানা আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনের ইমামতিতে 21 রাকাত নামাজ পড়িয়েছেন, মানে 20 এর বেশি, ঠিক না? কথা বলেন। এরপরে মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নং 7680, কত? সেখানে স্পষ্ট হাদিস আসছে, হাদাসানা আবু বকর হাদাসানা ওয়াকিউন আন সুফিয়ানা আন আবি ইসহাকা আন আব্দুল্লাহ ইবনে কায়েস আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআ ওয়াল উতরা। ইবনে আবি শায়বা বয়ান করেছেন যে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যে তিনি রমজান মাসে 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন?
তাইলে এইভাবে আমার একটা ডকুমেন্টারি আছে 3 বছর আগে করা 20 রাকাত তারাবির পক্ষে, আব্বাসী টিভি লিমিটেডে পাবেন। ওখানে আমরা হাদিসের কিতাবগুলো থেকে একটা দুইটা না, প্রায় 11 থেকে 12টা সহিহ হাদিস তুলে ধরেছি। আর তারাবির নামাজ 8 রাকাত, এটা কোন একটা হাদিসের কিতাবে লামাজাবিরা দেখাতে পারবে না। 8 রাকাত যেটা দেখাতে পারবে ওটা সালাতুল লাইল, ওটা তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ আর তারাবিহের নামাজ এক বিষয়। সবচেয়ে বড় কথা, আরবে সৌদি আরবিয়াতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং বাইতুল্লাহ শরীফে রমজানে আমি নিজে অসংখ্যবার 20 রাকাত তারাবি জামাতে পড়েছি। আবার রমজানের শেষ 10 দিন আলাদা তাহাজ্জুদের কিয়ামুল লাইলও পড়েছি। করোনাকালীন সময় থেকে মসজিদ নববীতে এবং কাবাগরে 10 রাকাত করে হয়, তাও তো 8 রাকাত না। তো তারা 8 রাকাত কোথা থেকে পাইছে? ঠিক না? আচ্ছা, তাহলে তারাবিয়ার নামাজ কয় রাকাত পড়বো আমরা বলেন? আর এই ব্যাপারে বিস্তারিত হাদিস ও দলিল যদি চান, আব্বাসী টিভি লিমিটেডের মধ্যে আছে ডকুমেন্টারি, আপনারা তা দেখে নেবেন ইনশাআল্লাহ।